Assalamu alaikum wa rahmatullah. Welcome to Shimul Memorial North South School and College online class. Dear student, how are you? I hope you all are quite well and safe at home by the mercy of Almighty Allah. And I am also hoping that you all are maintaining the instructions about hygiene that is recommended by WHO against coronavirus. So with this keep in view, let's move on to our today's class. To run the class, myself Mohammad Shahadut Hussain, Assistant Teacher in English, Shimul Memorial North South School and College, Rajshahi. So let's have a glimpse of your next day tasks. Next day talk test will be taking place on unseen passage, and there will be writing item that is paragraph, and the name of the paragraph is environment pollution, and you will have to write it down the second portion of the paragraph. তোমাদের এই প্যারাগ্রাফের দ্বিতীয় হাফ তোমরা লিখতে হবে। এর আগে তোমরা ফার্স্ট হাফ লিখেছিলে, এই আজ সামনে যে টপিকে তোমরা সেকেন্ড হাফটা লিখবা। তো এটা তোমরা খাতায় সুন্দর করে তুলে নাও। ওকে, I hope you have done it. Well, look at the slide. Do you guess who is the person you have seen on the slide? স্লাইডে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ তোমরা চিনতে পারছো? আশা করি তোমরা চিনতে পারছো। এই যে শহীদ মিনারটা দেখতে তোমরা অবশ্যই চিনতে পারছো। He is none other than the founder or designer of the শহীদ মিনার। তিনি হচ্ছেন এই শহীদ মিনারের নকশা করেছেন তিনি, এবং ইনার নাম হচ্ছে কি হামিদুর রহমান। বোঝা গেছে? সো আওয়ার টুডেস টপিক ইজ আনসিন প্যাসেজ বেসড অন হামিদুর রহমান। হামিদুর রহমান নিয়ে আজকে আমাদের প্যাসেজটা হবে। সো লেটস মুভ অন টু আওয়ার মেইন টপিক। হামিদুর রহমান was a renowned Bangladeshi artist and sculptor. হামিদুর রহমান কে ছিলেন? বাংলাদেশের একজন রিনাউন্ড অর্থাৎ বিখ্যাত, ঠিক আছে, খুবই সুপরিচিত বিখ্যাত কি ছিলেন? আর্টিস্ট এন্ড স্কাল্পটর। তিনি একজন চিত্রশিল্পী এবং ভাস্কর ছিলেন। He became famous for designing the শহীদ মিনার। তিনি বিখ্যাত হয়েছেন কিসের জন্য? ফর ডিজাইনিং, নকশা করার জন্য। কিসের? দ্য শহীদ মিনার, অর্থাৎ তিনি শহীদ মিনারের নকশাটা তৈরি করে তিনি বিখ্যাত হয়েছিলেন। He was born on 1928 in Dhaka. তিনি 1928 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। He got art education. তিনি এই আর্টের উপরে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। কোথা থেকে? From Bangladesh College of Arts and Craft, ঢাকা। কত সালে? 1948 to 50। বোঝা গেছে? অর্থাৎ 1948 থেকে 50 সালে যে ঢাকার আর্ট এন্ড ক্রাফট কলেজ, এটা থেকে তিনি আর্টের উপরে শিক্ষা গ্রহণ করেছিলেন। আর কোথায় কোথায় করেছিলেন তিনি? ইকোল বেক্স আর্টস, প্যারিস 1950 to 51। বোঝা গেছে? অর্থাৎ প্যারিস, অর্থাৎ ফ্রান্সের যে প্যারিস শহর, প্যারিসের এই ইকোল বেক্স আর্টস এই কলেজ থেকে তিনি 1950 থেকে 51 সালে তিনি এই আর্টের উপরে শিক্ষা অর্জন করেছেন। তাহলে দুইটা জায়গা হলো, দুইটা থেকে। আর কি করেছেন তিনি? অ্যান্ড সেন্ট্রাল স্কুল অফ আর্ট এন্ড ডিজাইন, লন্ডন। এবং লন্ডনের যে সেন্ট্রাল স্কুল অফ আর্ট এন্ড ডিজাইন আছে, এই স্কুল থেকেও তিনি আর্টের উপর শিক্ষা অর্জন করেছেন। অর্থাৎ আর্টের উপর তার বেশ দক্ষতা তিনি অর্জন করেছেন। তিনি তিনটা নামি দামি প্রতিষ্ঠান থেকে তিনি কিন্তু এই আর্টের উপরে কিন্তু এডুকেশনটাকে শিক্ষা অর্জন করেছিলেন। বোঝা গেছে? নেক্সট দেখি আমরা। ইন 1957, অর্থাৎ 1957 সালে হামিদুর রহমান ডিজাইন দ্য শহীদ মিনার। তাহলে হামিদুর রহমান শহীদ মিনার কত সালে তিনি নকশাটা করেছিলেন? 1957 সালে। আমাদের যে শহীদ মিনারে আমরা যেটা ফুল দিই, সেন্ট্রাল শহীদ মিনার যেটা ঢাকায় অবস্থিত, ওই শহীদ মিনারে তিনি নকশা করেছিলেন, ডিজাইন করেছিলেন 1957 সালে। এন্ড দ্য কনস্ট্রাকশন স্টার্টেড। এবং তারপর থেকে কি হলো? কনস্ট্রাকশন স্টার্ট হলো, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হয়ে গেল। ডিজাইন করার পরই তার কাজ শুরু হয়ে গেল। হি ক্রিয়েটেড মেনি ফেমাস ওয়াল পেইন্টিংস। তিনি বিভিন্ন বিখ্যাতদের কি করেছিলেন? দেওয়াল পেইন্টিংস তিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। কি লাইক বোরাক দুদুল নামে একটা ওয়াল পেইন্টিং তিনি তৈরি করেছিলেন। ফিশারম্যানস ভিলেজ, অর্থাৎ জেলেদের গ্রাম সম্পর্কে তিনি ওয়াল পেইন্টিং করেছিলেন। বোট কম্পিটিশন, অর্থাৎ নৌকা কম্পিটিশন, এটার উপরেও তিনি ওয়াল পেইন্টিং করেছিলেন, এক্সেট্রা। ইন 1957 to 58 ফর পাবলিক লাইব্রেরি, অর্থাৎ যে সরকারি যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে ওয়াল পেইন্টিং ঝুলিয়ে রাখার জন্য তিনি এই সমস্ত এই চিত্রশিল্পগুলো তিনি রচনা করেছিলেন বা সৃষ্টি করেছিলেন। কত সাল থেকে? 1957 থেকে 58, এই এক বছর তিনি এই কাজগুলো করেছিলেন। হি ডাইড ইন 1988, এবং তিনি 1988 সালে তিনি মারা যান। বুঝা গেছে? এই ছিল আজকে আমাদের একটা আনসিন প্যাসেজ। এর পরবর্তী আইটেম আমরা চলে যাই। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে ওয়ার্ড মিনিং। আমরা একটু ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই, তোমরা চট করে খাতায়
তুলে নেবে। স্কাল্পটর ইট ইজ নাউন এন্ড ইটস মিনিং ইজ ভাস্কর। যারা খোদাই করে কোনো কিছু পাথর দিয়ে কোনো কিছু খোদাই করে এই টাইপের ব্যক্তিদেরকে বলা হয় স্কাল্পটর, এটা নাউন। সেকেন্ড আমাদের ওয়ার্ড মিনিং আছে কনস্ট্রাকশন, ইট ইজ অলসো নাউন, এটা কিন্তু নাউন আমাদের, যার অর্থ হচ্ছে আমাদের নির্মাণ করা বা কোনো কিছু তৈরি, যেটা বুঝা গেছে। 3 নম্বরে যেটা আছে আমাদের ক্রিয়েট, ইট ইজ ভার্ব, অর্থাৎ সৃষ্টি করা বা তৈরি করা, বুঝা গেছে। The last one is famous, and what type of person it is? It is absolutely adjective, বুঝা গেছে, যার মিনিং হচ্ছে বিখ্যাত বা সুপরিচিত, বুঝা গেছে। সো আশা করি তোমরা তুলে নিয়েছো খাতায় সুন্দর করে। পরের আইটেম আমরা চলে যাই। পরের আইটেম আসছে আমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক অথবা বিপরীত শব্দ। আমরা ওয়ার্ডগুলো দেখি। মূল ওয়ার্ড হচ্ছে আমাদের এই লাইন, ঠিক আছে, এটা আমাদের সিনোনিম সেকশন, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম সেকশন। ওকে, স্কাল্পটর যে ভাস্কর, যেটা ঠিক আছে, আর্টিস্ট সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে ডেস্ট্রয়ার অর অ্যাভেঞ্জার, অর্থাৎ যিনি স্কাল্পটর তিনি কোনো কিছু খোদাই করে নতুন কিছু সৃষ্টি করে, বুঝা গেছে। আর এর বিপরীত হচ্ছে ডেস্ট্রয়ার অর অ্যাভেঞ্জার, অর্থাৎ যিনি ধ্বংস করে কোনো কিছু, বুঝা গেছে। সেকেন্ড আসছে আমাদের কনস্ট্রাকশন, ইট ইজ নাউন, সিনোনিম হচ্ছে ফরমেশন, আর অ্যান্টোনিম হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংস যেটা। 3 নম্বর আছে আমাদের ক্রিয়েট, ইট ইজ অলসো ভার্ব, এবং এটার আমাদের সিনোনিম হচ্ছে ডিজাইন। ক্রিয়েট মানে তৈরি করা, ডিজাইন মানে তৈরি করা বা নকশা করা কোনো কিছু, এটা সিমিলার ওয়ার্ড আমাদের। এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে আমাদের ডিস্ট্রয়, এটা ভার্ব হয়ে যাচ্ছে আমাদের। ওকে, the last one is famous, that is বিখ্যাত বা সুপরিচিত, এর আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে এমিনেন্ট অথবা প্রমিনেন্ট, আমরা যে কোনো একটা দিতে পারি। এবং অ্যান্টোনিম হয়ে যাচ্ছে নটোরিয়াস, মানে কুখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, বোঝা গেছে, অথবা আননোন, যেটা অপরিচিত। ওকে, সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট আইটেম। তোমরা জানো যে আনসিন প্যাসেজ আমাদের 4 নম্বর আইটেম যেটা থাকে, সেটা আমাদের প্যাসেজ থেকে আমাদের ইনফরমেশন গুলো ট্রান্সফার করে ওই কলামটাতে আমাদের বা টেবিলটাতে আমাদের ইনপুট করতে হবে। ওকে, তো আমরা দেখে নিই আমরা টেবিলটা। দেখো, হু এর পরে আছে অ্যাক্টিভিটিস এবং টাইম অথবা হোয়ার, এটা দ্বারা আমাদের এই পুরো এই টেবিলটা আমরা ফিল আপ করব। ওকে, তাহলে প্রথমে কি বলছে আমরা একটু দেখে নিই। হামিদুর রহমান লিড, এখানে আমাদের টাইম বা সাল অথবা প্লেস আমরা থাকে, সেটা আমরা ওখানে অ্যানসারটা তুলে দেব। সেকেন্ড অপশন বলছে হি ড্যাশ ফ্রম ঢাকা, প্যারিস এন্ড লন্ডন। এই যে হামিদুর রহমান ঢাকা, প্যারিস এবং লন্ডন এই 3টা জায়গা থেকে সে কি করেছিল, তিনি আর্টের উপরে শিক্ষা অর্জন করেছিলেন, তাই না? আচ্ছা, নেক্সট বলতে হি স্টাডিড ড্যাশ, তিনি কিসের উপর পড়াশোনা করেছেন বা কোথায় পড়াশোনা করেছেন, এখানে আমরা সময় বা প্লেসটা আমরা উল্লেখ করে দেব, জায়গাটা। এরপর বলছে হি ড্যাশ ইন 1957 টু 58, এই 1957 থেকে 58 সাল পর্যন্ত সে কি করেছে, এখানে তার অ্যাক্টিভিটিটা আমরা তুলে ধরব, বুঝা গেছে। এবং লাস্ট অপশনে বলছে যে ড্যাশ ডাইড ইন 1988, 1988 সালে মারা যায় কে, সে সম্পর্কে আমরা তুলে ধরব, বুঝা গেছে। অ্যানসারটা আমরা দেখে নিই। অ্যানসারটা তোমরা খাতায় অবশ্যই তুলে নিও সুন্দর করে। আমরা প্রথমে দেখি হামিদুর রহমান লিভড, ঠিক আছে, কোথায় বাস করতো সে, তার জন্মটা কোথায় ছিল, ইন ঢাকা, সে ঢাকা জন্মগ্রহণ করেছিল। এরপরে বলছে হি ফ্রম ঢাকা, প্যারিস এন্ড লন্ডন, এই 3টা দেশ থেকে সে কি করেছিল, কি গ্রহণ করেছিল, গট আর্ট এডুকেশন, অর্থাৎ আর্টের উপরে সে শিক্ষা অর্জন করেছিল এই 3টা দেশ থেকে, বুঝা গেছে। তাহলে বি নাম্বার সেকেন্ড অপশনে আমরা গট আর্ট এডুকেশন কথাটা আমরা উল্লেখ করে দেব, তুলে দেব। এরপরে বলছে যে হি স্টাডি ড্যাশ, সে কোথায় কোথায় পড়াশোনা করেছিল, বাংলাদেশ কলেজ অফ আর্টস এন্ড ক্রাফট এক্সেট্রা, বুঝা গেছে। এই জায়গাগুলোতে সে পড়াশোনাটা কমপ্লিট করেছিল আর্টের উপরে, বুঝা গেছে। 4 নম্বর অপশন যেটা আসছে যে হি ড্যাশ ইন 1957 টু 1958, অর্থাৎ 1957 সাল থেকে 58 সাল পর্যন্ত সে কি করেছিল, তার এখানে অ্যাক্টিভিটিসটা আমরা বর্ণনা করব। কি করেছিল, ক্রিয়েটেড ম্যানি ফেমাস ওয়াল পেইন্টিংস, এই সময়টাতে 57 থেকে 58 সাল এই সময়টাতে সে বিভিন্ন ধরনের বিখ্যাত ওয়াল পেইন্টিং সে তৈরি করেছিল, অর্থাৎ সৃষ্টি করেছিল। কিসের জন্য, সে পাবলিক লাইব্রেরির জন্য তৈরি করেছিল। এবং লাস্ট অপশন যে 1988 সালে মারা যায় কে, এটা তো খুবই সহজ বোঝা যাচ্ছে যে যাকে নিয়ে আজকে আমাদের প্যাসেজ, তারই মৃত্যু সম্পর্কে আজকে এখানে আমাদের নামটা আমাদের উল্লেখ করতে পারবো, অর্থাৎ 1988 সালে হামিদুর রহমান মারা যায়, বোঝা গেছে। অ্যানসারটা তুলে নিয়েছো। এরপরে আইটেম আমরা চলে যাই। পরের আইটেম আসছে আমাদের ট্রু ফলস সেকশন আসছে, এবং সেই স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে অবশ্যই আমরা এটা কারেক্ট অ্যানসার দেব। এটা তো তোমরা আগে থেকে জানো, তোমাদের সুপরিচিত একটা আইটেম। আচ্ছা, আমরা দেখে নিই ট্রু ফলস স্টেটমেন্ট গুলো কি বলছে। এই নাম্বার বলছে
হামিদুর রহমান was a renowned Bangladeshi artist and sculptor. হামিদুর রহমান ছিল বাংলাদেশের একজন সুপরিচিত বা বিখ্যাত আর্টিস্ট এবং ভাস্কর স্কাল্পটর, তাই না? এটা তো আমরা অবশ্যই জানি যে ট্রু, কারণ ফার্স্ট প্যাসেজেই আমরা এটা সেন্টেন্স আমরা পেয়ে গেছি। তাহলে দ্য অ্যানসার উইল বি ট্রু। ওকে, এই নাম্বারটা আমাদের ট্রু হয়ে যাচ্ছে। বোঝা গেল? নাম্বার বি বলছে হি গট আর্ট এডুকেশন, তিনি এই আর্টের উপর শিক্ষা অর্জন করেছিলেন ফ্রম বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট সিলেট। সিলেটের যে বাংলাদেশ কলেজ আর্ট অ্যান্ড ক্রাফট আছে সেখান থেকে সে এই আর্টের উপর শিক্ষা অর্জন করেছিল। ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ অ্যাবসলিউটলি ফলস। কারণ আমাদের এই কলেজটা ঠিক আছে কিন্তু জায়গাটা আমাদের ঠিক নাই। ঢাকায় অবস্থিত আর্ট অ্যান্ড ক্রাফট, বোঝা গেছে, কিন্তু সিলেটে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা এই সিলেটের পরিবর্তে আমরা ঢাকা করে দেবো। অর্থাৎ the answer will be like this: he got art education from Bangladesh College of Arts and Craft, ঢাকা। আমরা সিলেটের না, আমরা ঢাকা এটা করে দেবো। বোঝা গেছে? শুধুমাত্র সিলেটের জায়গায় আমরা ঢাকাটা উল্লেখ করে দেবো এবং এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নাম্বার সি দেখিনি আমরা কি বলছে। He was born on April 1928, 1928 সালে এপ্রিল মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ ট্রু। প্যাসেজে আমরা দেখলাম যে সে ঢাকায় 1928 সালে জন্মগ্রহণ করেছিল, তাই না? আচ্ছা, নেক্সট অপশন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে যে হামিদুর রহমান ডিজাইন দ্য ন্যাশনাল মনুমেন্ট, অর্থাৎ হামিদুর রহমান জাতীয়, এটা কি মনুমেন্ট হচ্ছে স্মৃতিসৌধ। বোঝা গেছে? জাতীয় স্মৃতিসৌধ, যেটা খাড়া লম্বা, যেটা দেখো আর কি তোমরা আমাদের বিটিভিতে রাত 8টা খাওয়ার সময় ওই জাতীয় স্মৃতিসৌধটা কিন্তু দেখায়। বোঝা গেছে? তাহলে ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ ফলস। কারণ আমরা জানি হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধ নকশা করেনি, সেই নকশা করেছে শহীদ মিনার। বোঝা গেছে? So the answer will be like this. এটা ফলস স্টেটমেন্ট এবং কারেক্ট অ্যানসার হচ্ছে হামিদুর রহমান ডিজাইন দা শহীদ মিনার, ন্যাশনাল মনুমেন্ট, জাতীয় স্মৃতিসৌধ না। আমরা শুধু এই ন্যাশনাল মনুমেন্টের জায়গায় শহীদ মিনার দিয়ে দিলে আমাদের কারেক্ট অ্যানসারটা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? লাস্ট যে এই ছিল আজকের মতো আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, if you have any queries regarding our today's class, then please put your questions into our WhatsApp group. Till then, stay safe, stay happy. Assalamu alaikum wa rahmatullah.